হ্যালো গাইস, কেবি কমটেকের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এক্সেলের পাই চার্ট এবং লাইন চার্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এক্সেলের কলাম চার্ট এবং বার চার্ট নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক। প্রথমে আমরা এখানে চলে আসলাম এক্সেল শিটে। এখানে আমরা অলরেডি একটি ডেটা তৈরি করে রেখে দিয়েছি। প্রথমে আমরা করব লাইন চার্ট। লাইন চার্ট করবার জন্য আমরা প্রথমে এখান থেকে জায়গাটিকে সিলেক্ট করে নিলাম, যেটির উপর বেস করে আমরা লাইন চার্টটি তৈরি করব। করার পর আমরা এখান থেকে চলে আসলাম ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে এখানে চার্টস গ্রুপের আন্ডারে এখানে যে লাইন যেটি আছে সেটিতে আমরা ক্লিক করলাম। করার পর এখানে ডিফারেন্ট ধরনের লাইন চার্ট দেখাচ্ছে। দেখুন এই মাউসটি এর উপর নিয়ে যাচ্ছি, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার যে চার্টটি পছন্দ আমি যদি সেটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন অটোমেটিক সেটি এখানটায় চলে আসছে। এরপর আমরা এটিকে চেপে রেখে একটু সাইডে সরিয়ে নিলাম। এখানে আমরা চার্টের টাইটেল দিতে পারি। আমরা আগেও যেরকম কলম চার্ট আর বার চার্টের ক্ষেত্রে দিয়েছিলাম, এখানে আমরা লিখে দিলাম লাইন চার্ট। এবার আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা আগেও আলোচনা করেছি, কলাম চার্ট এবং বার চার্ট আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটির সঙ্গে কানেক্ট করতে আপনাদের সুবিধা হবে। এগুলিকে বলা হয় লিজেন্ড। এখানে কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা বেঙ্গলি, এটি ইংলিশ এবং আরেকটি হলো ম্যাথ। এবার আমরা যদি চাই যে এখানে আমরা যে ভ্যালুগুলোর উপর বেস করে এই লাইন চার্টটি হয়েছে সেই ভ্যালুগুলি আমি এখানটায় চার্টের মধ্যে শো করব, তাহলে আমরা এখানে যে প্লাস চিহ্নটি আছে এখানে চার্ট এলিমেন্টস, আমরা এখানটা ক্লিক করলাম, করে এখানটা ক্লিক করে দিলাম ডেটা লেভেলস। ডেটা লেভেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চার্টের মধ্যে আমাদের যে ভ্যালুগুলি আছে সেগুলি চার্টের মধ্যেও এখানটায় শো করে দিচ্ছে। আবার যদি আমরা এটিকে না চাই তাহলে আমরা এখান থেকে এটিতে ক্লিক করে দিতে পারি, তাহলে এখান থেকে এগুলি উঠে যাবে। এই চার্ট এলিমেন্টের উপর যে অপশনসগুলি আছে আমরা সেগুলি আগের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি, সেই জন্য আমি এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করে ভিডিওটি আর দীর্ঘ করছি না। এবার আমরা যদি এই চার্টটিকে আমরা অন্য শিটে নিয়ে যেতে চাই, সেটাও আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাহলে আমাদের এখানে চলে আসতে হবে চার্ট ডিজাইন। চার্ট ডিজাইন করে এখান থেকে আমরা যদি মুভ চার্টে ক্লিক করি তাহলে এটি আলাদা একটি শিটে চলে যাবে। তাহলে এইভাবে আমরা এক্সেলে খুব সহজতর ভাবে লাইন চার্ট তৈরি করে নিতে পারি। যদি আমরা চার্টের ডিজাইন চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে দেখুন এখানে আরো আছে চার্ট স্টাইল, এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে বিভিন্ন চার্টের ডিজাইনে আমরা ক্লিক করলে এখান থেকে দেখুন চার্টের ডিজাইনটি চেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে চার্ট ডিজাইনেও যেতে পারি। এখান থেকেও দেখুন বিভিন্ন ডিজাইন দেখাচ্ছে। আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে এখান থেকে আমি যদি এরকম দেখুন আমি মাউসটি নিয়ে যাচ্ছি, দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এরকম ভাবে ক্লিক করি তাহলে এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে। আর যদি কালার চেঞ্জ করতে চাই আমরা এখানে চেঞ্জ কালার অপশনে গিয়ে দেখুন আমি এখানে মাউসটি নিয়ে যাচ্ছি এর উপর দিয়ে, দেখুন এখানে অটোমেটিক লাইন চার্টের যে কালারটি আছে সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই চার্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমরা পরবর্তী যে চার্টটি সেটি হলো পাই চার্ট। আমরা এখানে পাই চার্টে চলে আসছি। তবে কলাম চার্ট, বার চার্ট, লাইন চার্ট এগুলোর সঙ্গে পাই চার্টের একটু ডিফারেন্স আছে। কিরকম? আমরা যখন কলাম চার্ট, বার চার্ট বা লাইন চার্ট বা অন্য যে কোনো চার্ট তৈরি করি আমরা তখন এই সম্পূর্ণ ডেটার উপর বেস করে তৈরি করতে পারি। পাই চার্টের ক্ষেত্রে কি হয়, পাই চার্টে আমরা সম্পূর্ণ ডেটার উপর বেস করে তৈরি করতে পারি না। আমরা এখানে যে কোনো একটি ডেটার উপর বেস করে তৈরি করতে পারি। যেরকম আমরা এখানে যদি স্টুডেন্ট নেম নেই, সঙ্গে আমি বেঙ্গলির উপর বেস করে আমি পাই চার্ট বানাতে পারি, অথবা ইংলিশের উপর বেস করে, অথবা ম্যাথের উপর বেস করে। সেই জন্য পাই চার্টের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ভ্যালুর উপর বেস করে আমরা চার্টটিকে তৈরি করতে পারি। যেরকম আমরা যদি এখানে স্টুডেন্ট নেম আর সঙ্গে বেঙ্গলি নিই তাহলে আমাকে এই দুটি জায়গা সিলেক্ট করতে হবে। কিন্তু আমরা যদি স্টুডেন্ট নেমের সঙ্গে আমি যদি ম্যাথের মার্কসকে নেই তাহলে দেখুন আমি যখনই ম্যাথের মার্কসটাকে সিলেক্ট করছি তখন দেখুন আগে স্টুডেন্ট যে নেমটি ছিল সেই সিলেক্টে উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্টুডেন্ট নেমটিকে প্রথমে সিলেক্ট করলাম, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা এখান থেকে ম্যাথটিকে সিলেক্ট করলাম। এবার একইভাবে আমরা চলে আসলাম এখানে ইনসার্ট ট্যাবে, এসে এখানে চার্টস গ্রুপের আন্ডারে আমরা এখানে যে পাই যেটি আছে আমরা সেটিতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা মনে করা যাক 3D পাই এটি নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে চেপে রেখে একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এইবার আমরা এখানে যেরকম আমরা চার্টে এলিমেন্টস দিয়েছিলাম, অর্থাৎ লাইন চার্টে যেরকম ডেটা লেভেলস দিয়েছিলাম আমরা এখানেও সেরকম ডেটা লেভেল দিতে পারি। এখানে পুরোটা আছে 100%। আমরা এখানে যদি ডেটা লেভেল দেই তাহলে এখানটায় ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম ডেটা লেভেলস। তাহলে দেখুন এখানে ডেটা লেভেলগুলি চলে এসেছে। আমরা যদি চাই যে ডেটা লেভেলগুলি চার্টের বাইরের দিকে দেখাবে তাহলে এখান থেকে আমরা ডেটা লেভেলে এসে পাশের এই ছোট্ট তীর চিহ্নটায় ক্লিক করে আমরা এখান থেকে বলে দিতে পারি আউটসাইড এন্ড, তাহলে দেখুন বাইরের দিকে দেখাচ্ছে। অথবা আমরা যদি চাই যে এখানে যে ডেটা লেভেলগুলো দেখাচ্ছে সেগুলোতে যদি আমরা মার্কস না দেখে আমরা যদি পার্সেন্টেজ হিসেবে দেখতে চাই তখন আমরা এখান থেকে ক্লিক করলাম মোর অপশনসে। মোর অপশনসে ক্লিক করে এখানে যে ভ্যালু আছে এটিকে তুলে দিয়ে আমরা এখানে পার্সেন্টেজে ক্লিক করে দিলাম। করার পর আমরা যদি এটিকে বন্ধ করে দিই ক্রস করে তাহলে দেখুন এবার এখানে যে যেটি ভ্যালু হিসাবে দেখাচ্ছিল সেটি এখানে পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে, যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এইভাবে পার্সেন্টেজ হিসাব করে দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি চাই যে এই যে চার্টের যে কোনো একটির কালার চেঞ্জ করব, এমনি নরমালি
আমরা যদি চার্টের ডিজাইনটিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে চার্ট ডিজাইনে চলে আসতে পারি। এখানে দেখুন বিভিন্ন ডিজাইন আছে, আমি মাউসটিকে নিয়ে যাচ্ছি এর উপরে, দেখুন চার্টের ডিজাইনটি ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে ডিফারেন্ট টাইপস এর কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা এখানটাকে ক্লিক করেও আমরা এখান থেকে চার্টের ডিজাইনটাকে চেঞ্জ করে নিতে পারি। বাট আমি যদি চাই যে পার্টিকুলার কোনো একটি অংশের ডিজাইনের কালার আমি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমি যদি চাই যে এটার যে কালারটি আছে সেই কালারটি আমি চেঞ্জ করব, তাহলে আমি যদি এমনি নরমালি ক্লিক করি তাহলে পুরোটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি করলাম, প্রথমে একবার ক্লিক করলাম, এবার যেটির কালার চেঞ্জ করব আমরা সেটির উপর আরেকবার ক্লিক করলাম, তাহলে এটি খালি সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ফরম্যাটে চলে এলাম, এখান থেকে ফরম্যাট ট্যাবে এসে এখানে শেপ ফিল এসে আমি যদি এখান থেকে দেখুন এই মাউসটিকে নিয়ে যাচ্ছি, শেপ ফিলে এসে আমি যদি এখান থেকে ধরা যাক আমি এই কালারটি দিয়ে দিলাম, তাহলে এখানে দেখুন এই কালারটি চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা এখানে এটিতে ক্লিক করি পুরো জায়গাটিকে, তাহলে এটি পুরো জায়গাটি আবার সব একসঙ্গে সিলেক্ট হচ্ছে। অথবা আমরা কি করতে পারি, এটিতে ক্লিক করলাম, করার পর যে কোনো একটিতে ক্লিক করলাম, আবার করার পর আমরা এখান থেকে যেটাতে ক্লিক করব দেখুন সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা এটাকে যদি চেপে রেখে ডান দিকে টেনে দেই, দেখুন একটা একটা করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটি এরকম ভাবে আমরা আলাদা করে দিতে পারি, তাতেও দেখতে অনেকটা সুন্দর লাগবে। আবার যদি সবকটাকে একসঙ্গে মিলিত করতে চাই তাহলে আমরা কি করলাম, এখান থেকে আবার এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে এখানে চেপে রেখে মাঝখান দিকে নিয়ে এলাম, তাহলে দেখুন সবকটা আবার একসঙ্গে জয়েন হয়ে গেল। এইভাবে আমরা এক্সেলে লাইন চার্ট এবং পাই চার্ট তৈরি করে নিতে পারি। এখানে যে অপশনসগুলি আছে সেই অপশনসগুলি আমরা আগের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করেছি, সেই জন্য আমি আর এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটি দীর্ঘতর করলাম না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।